নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এবং সঞ্জীবের ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আমি শেয়ার করব। আমি তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে শান্তিপুর দেখাতে যাব, শান্তিপুর দিয়ে পিজিতে দেখাতে যাব। তার স্টেশনে গেছি, দেখো ট্রেন চলে গেছে, এখন বসে আছি। এখন ধরো আমি চা খাবো, তোমাদের দাদাভাই ডিম টোস্ট খাবে। এবার বসেই আছি, লোকজন নেই। আজকে তোমাদের আমি শেয়ার করব আমাদের মানে আমার সেদিনের জার্নিংটা পুরো তোমাদের আজকে শেয়ার করব। সঙ্গে থেকো তোমরা। আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে করো আমার এই কঠিন লড়াই আমি যেন সাকসেস হতে পারি, ভগবান যদি আমাদের আশীর্বাদ করে, তার জন্যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর লাইক শেয়ার করে অবশ্যই করে দেবে। দেখো আমরা শান্তিপুর থেকে রওনা দিয়েছি, আমরা শিয়ালদা যাব। তোমাদের মাঝে ট্রেন দেখিয়ে দেবো, প্ল্যাটফর্মগুলো দেখিয়ে দেবো। শান্তিপুর ট্রেনটা ছাড়লো, তখন ওয়েদারটা খুব ভালোই ছিল। এখন দেখো এই যে আমরা চলে যাচ্ছি ধরো বেলঘরিয়া রেল স্টেশন। বেলঘরিয়া দিয়ে দেখো আমি চলে যাচ্ছি, বেলঘরিয়া দিয়ে এক এক করে আমি এরপর তোমাদের দেখাবো দমদম জংশন দেখাবো, তারপর তোমাদের শিয়ালদা দেখাবো। এর ফাঁকে আমি আমার কথা কিছু বলে নিই, তোমরা সঙ্গে থাকো। তোমরা তো জানোই আমার একলার, ধরো আমি একটা মহিলা, একলা যে আমার কত কাজ করতে হয় তোমাদের মানে অত তো আমি ভিডিও দেখাতে পারি না, আমার অত সময় নেই যে আমি যা করি তোমাদের যে দেখাবো। তবে কিছু কিছু জিনিস তোমাদের আমি শেয়ার করব। আমার দুটো বাচ্চা, সকালবেলায় ধরো সংসারের কাজ থাকে, ঘর মোছা বাসন মাজা সবই থাকে আমার। তারপর আমার ধরো তোমাদের দাদাভাইকে ডাক্তার টাইমে টাইমে ডাক্তার দেখাতে হয়, ওষুধ দিতে হয়, ডায়ালিসিস করাতে যেতে হয়, ভ্যারাইটিস রকম মানে কাজ আছে। বাচ্চা দুটো আছে, স্কুল আছে, পড়াশোনা আছে, সবই আছে। আমার যে কি পরিশ্রম সে কি বলবো, একটা মহিলা হয়ে মানে যে কি পরিশ্রম করছি তোমাদের সেটাই শেয়ার করছি। দেখো আমি শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদার প্ল্যাটফর্মটা দেখতেই পাচ্ছ কত বড়, কত মানে এপাশ ওপাশ দেখতে পারবে না, এত বড় শিয়ালদা প্ল্যাটফর্ম, মানে এত বড়। এবার দেখো এমনি খুবই সুন্দর, ঝিকঝাক পরিষ্কারই আছে। এবার দেখো আমরা পৌঁছে যাব শিয়ালদা, তোমাদের দেখাবো শিয়ালদা জংশনটা তোমাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা বড় রেল স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো কত লোকের আনাগোনা, দেখতেই পাচ্ছ কোথা থেকে শুরু। এবার আমরা শিয়ালদা নামবো। শিয়ালদা নেমে দেখো রাস্তাঘাটে ওই যে সকালবেলা চা খেয়েছি, আর কিছু খাওয়ার আমরা সময় পাইনি। এবার তারপর আমরা পৌঁছে যাব পিজিতে। ওখানে গিয়ে সারাদিন খাটাখাটনি, খুবই খাটাখাটনি হয়েছে। মানে ধরো সরকারি জায়গায় ডাক্তার দেখানো, বুঝতেই তো পারো হাজার হাজার লোকের আনাগোনা। এই শিয়ালদা, এই দেখো আমি পিজিতে চলে এসেছি। এবার দেখো কি রোদের তাপ, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো, কি রোদের তাপ। এই দেখো চারিদিকে লোকের আনাগোনা, রোদ্দুরে বসে থাকা, মানে কি বলবো, প্রচুর মানে খুবই কষ্ট, খুবই কষ্ট। তবু ঠাকুরের কাছে বলি কষ্ট করে যেন তোমাদের দাদাভাইকে আমি সুস্থ করতে পারি। এবার দেখো মানে এত রোদ্দুরে দেখো হাওয়া খাচ্ছে এই মহিলা। এবার দেখো তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে তো ধরো আমাদের নাম্বার ছিল 329, সবাই টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি। ডাক্তার 5 জন 7 জন 10 জন করে দেখে, তারপর আবার ডাকে, এইভাবে মানে খুবই কষ্ট করে দেখাচ্ছি। আমাদের ধরো এই ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আমার রাত্রি 8:30 বেজে গেছে। তারপর আবার আমাদের কাস্টমার মাল দেখিয়েছি আমি, মানে কি পরিশ্রম তোমাদের কি বলবো। তোমার এটুক বলি, তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করে দেবেন। এবার তোমরা সঙ্গে থেকো। এক্ষুনি দেখো বৃষ্টি পড়বে, প্রচণ্ড বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে সব দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থেকে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমি বাড়ি এসেছি। আগামীতে দেখাবো তোমাদের দাদাভাই থেকে পিজিতে কী কী ওষুধ দিয়েছে। এবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সব রকম দেখাবো। তোমাদের দাদাভাই কী কী রিপোর্ট করিয়েছে সবই দেখাবো, তোমরা সঙ্গে থাকো, সব দেখেও। আর যদি কারোর কিছু জানতে লাগে তোমরা আমাকে কমেন্ট করবে, আর কমেন্ট করে আমাকে, আর আমি যদি কিছু না জেনে থাকি তোমরাও আমাকে জানাবে। এর মধ্যে দেখো প্রচুর বৃষ্টি নামবে, প্রচুর, মানে এত বৃষ্টিতে ভিজে ভিজে ডাক্তার দেখাবো, মানে খুবই ধরো ঠান্ডা লেগেছে, খুবই কষ্ট, বুঝতেই পারো। তবু এর মধ্যেই তোমাদের দাদাভাইকে আমি ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি। রাত্রি 8:30 বৃষ্টিতে ভিজেছি, শরীরটা ধরো খারাপ লাগছে, শরীরটা খারাপ আছে। তাও চেষ্টা করি যাতে তোমার দাদাভাই সুস্থ হয়ে যায়। দেখো কেমন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এর মধ্যে আমরা চলে এসেছি 8:30 সময়, মানে বুঝতেই পারছো সরকারি জায়গায় ডাক্তার দেখানো।